সবাই কেমন আছো? আজকে আমাদের বাড়ির পাশে কাকুদের বাড়িতে কাজ হচ্ছে। আর চৈত্র মাসের লাস্ট দিন, বাংলা মাসের আজকে লাস্ট দিন চৈত্র মাস। তো আজকে আমাদের চাতালের কাজ হচ্ছে, কলের যে চাতাল, এই যে টিউবওয়েল, এই তো চাতালটা আমাদের নিচু ছিল, ডাউন ছিল, তো এই চাতালের কাজ চলছে। তো আজকে আমরা একটা মুর্শিদাবাদ থেকে মিস্ত্রি এনেছি। আপনারা যদি এই মিস্ত্রিকে কাজ করাতে চান, খুব সুন্দর হাতের কাজ, রেস্ট নেয় না একদম। আমাদের মামু এখানে কাজ করছে। তো গাইস, আপনারা কেমন আছেন? তো আজকের আমরা চৈত্র মাসে প্রচুর গরম পড়েছে, এই গরমে আমরা আজকে কাজ করছি। সবাই কেমন আছো? এই দেখুন মিস্ত্রির কাজ চলছে আজকে, এই দেখুন মিস্ত্রির কাজ চলছে আজকের। আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। এই যে পবিত্রা, এই যে রিন্টু, রিন্টু, হ্যাঁ রিন্টু, না রিন্টু কাজ করছে না, রিন্টু ফাঁকি দিচ্ছে। আমাদের কাজ চলছে, তো আমরা চলে যাব। এরপরে আমরা চলে যাব প্রয়োজনীয় কাজ। তো আপনারা অপেক্ষায় থাকুন, এরপরে একটা টুইস্ট আছে। কাজ চলতে থাকুক, আমরা একটু টিফিন টাইমে একটু টিফিন করে নেব। তো সো গাইস, দেখো আজকের এত রৌদ্র পড়েছে, এত গরম পড়েছে। তো বলছিলাম না টুইস্ট, এই দেখুন আমরা এখন তৈরি করছি দেশি দারু, যাকে বলে রাইস বিয়ার। তো আমরা এখন এই হাঁড়িয়াটা গুলছি, দেখুন কেমন করে গুলতে হয়। এইটাকে মেরা বলে। এই দেখো চালটাকে এদিকে, এটাকে সেদ্ধ করে এটাকে বানাতে হয়। তো এটাকে দেখুন, এই যে মেরা হাঁড়ির মধ্যে রশিটা দেখেছেন, ও মদটা পেকে আকারে গদগদ গদগদ ভাব। এই দেখো প্রসেস, দেখো আমাদের এই যে বৌদি আমাদের একদম পুরো পাকিয়ে দিচ্ছে হাঁড়িয়াটা। একে বলে হাঁড়িয়া। আজকের আমরা বন্ধুরা মিলে সবাই, ওখানে ভাইরা আছে, সবাই মিলে আমরা খাবো। এই যে নেটটা দিয়েছে দেখছেন, এই নেটে জল দিতে হয় অল্প অল্প করে, খুব সুন্দরভাবে এটাকে তৈরি করতে হয়। তো এত গরম পড়েছে, তো আমরা বাড়িতে তৈরি করা রাইস বিয়ার আজকের আমরা তৈরি করে সবাই মিলে একটু পরিষেবা নেব, সেবা নেব। আমি খাই না, আমি ছোটোর থেকে আমি সব খাই না, কিন্তু আজকের ওরা সব নিয়ে এসেছে বাড়ির, এখন পার্বণ চলছে, তো এখন তৈরি হবে। তো গাইস বন্ধুরা, আপনারা আমরা দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা, কালারটা কেমন আসে আপনারা দেখবেন, এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন আমরা দাঁড়াও দেখাচ্ছি, রেডি হয়ে যাক তারপরে দেখ। সো গাইস দেখুন, আমরা আজকের যে হাঁড়িয়াটা আমরা রেডি করেছি, তার চাটের হচ্ছে প্রসেসিং। দেখুন এটা হচ্ছে কাঁচা মির্চি, মানে লঙ্কা, এটা ট্যাবলেট লঙ্কা, আমাদের এখানে ট্যাবলেট লঙ্কার প্রচলন আছে। তো এই ট্যাবলেট লঙ্কা দেখুন কিভাবে এটাকে চটকে চটকে, মানে হচ্ছে এর রসটা বের করতে হয়। আমাদের সহকারী পার্টনার এখানে আমাদের প্রসেসিংটা করছে। দেখুন বন্ধুরা, এটাকে প্রথমে আমরা কি করব, এটাকে আমাদের যে কাঁচা লঙ্কার, এটাকে আমরা এরকম মানে হচ্ছে হাত দিয়ে চটকে এর রসটা বের করে নেব। এই রসটা বের করে নিয়ে তারপরে দেখুন এখানে আমরা নিয়ে এসেছি রেসিপি, ইংলিশতে বলে রেসিপি আর বাংলায় বলে চাট। এই যে দেখুন এখানে বুট আছে, বুটগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই দেখুন আমরা এবার দিয়ে দিলাম, হ্যাঁ এখানে বুট আছে এবং এই বুটটা দিয়ে দেওয়া হলো। এই এতে তোমার হচ্ছে লবণ মেশানো হয়েছে, কাঁচা লঙ্কা লবণ দিয়ে আজকে রসটা বের করে এই বুট এবং এখানটায় এই যে ছোলা ভাজা আনা হয়েছে। এর মূল চাট এটাই, অনেক কিছু দিয়ে খাওয়া যায়, আবার তার সাথে যদি চাল ভাজা যদি থাকে জমে যাবে। এই আমরা দিয়ে দিলাম ছোলা ভাজা, দেখুন কত সুন্দর লাগছে। এই হচ্ছে দেশি চাট, যাকে বলেন হাঁড়িয়ার রেসিপি। তো আমরা সুন্দরভাবে এটা প্রস্তুত করে নিলাম। দেখুন প্রথমে আমরা লঙ্কা, প্রথমে কি করবেন আপনারা যদি কেউ জানেন না, যারা প্রথম বানাবেন, প্রথমে কাঁচা লঙ্কা লবণটাকে চটকে নেবেন, তারপরে হচ্ছে বুট ভাজা, যেটা হলুদ বুট এবং ছোলা ভাজা এতে দিয়ে দেবেন এবং এটা মাখিয়ে নেবেন। তাহলে আপনাদের সুন্দর চটজলদি একটা চাখনা তৈরি হয়ে গেল। এবার আমরা পুরো, এখানে আবার চুরমু নিয়ে এসছে, এখানে কটকটি নিয়ে এসছে, এর সাথে মাখিয়ে নেবে। ওয়াও নাইস, সো নাইস, দিস ইজ এ ভেরি রেসিপি। এত সেই জমে ক্ষীর হয়ে গেছে আজকের দিনটা, খুব একদম রৌদ্র পড়েছে। তো আর সবথেকে বিশেষত্ব, হাঁড়িয়ার বিশেষত্ব হচ্ছে, আপনারা এই গরমে যদি আপনাদের যে ফিল্টার হয় না, বলে না জল ফিল্টার হয়, আপনাদের শরীরের ফিল্টার হয়েছে জলে, মানে শরীরের যত জল আছে না, যখন আপনারা মানে হচ্ছে মাইনাস করবেন, মানে হিসু করবেন, তখন একদম জলটা না একদম ক্লিয়ার লাইটলি একদম পুরো একদম ফিল্টার জল বেরোবে।
একদম মানে রাইস বিয়ারের গুণগত মানে এগুলো তৈরি হয় আমলকি, হরিতকি, বয়রা, গুলঞ্চ আরও অনেক কিছু দিয়ে এটা মেডিসিনটা তৈরি হয় এবং সেটা দিয়েই ভাতটাকে ইয়ে করে এটা তৈরি হয়। তো সো গাইস, আজকে আমরা তো তৈরি হয়ে গেছি, এবার আমরা চলো নেক্সট পার্টে যাব। এইবার গ্লাসে করে আমাদের সার্ভ করা হবে। এটা মূলত কাঁচের গ্লাসে খেলে ভালো লাগে। তো এখানে আমাদের আজকের কাঁচের গ্লাস এই মুহূর্তে পরিবেশ পাওয়া যাচ্ছে না, তো এখানে দোকান থেকে আমরা প্লাস্টিক গ্লাস নিয়েছি, এটা নিয়েই চালিয়ে নেওয়া হবে। তো চলুন আবার দেখে নেওয়া যাক কী করা যায়। আদিবাসী সমাজে প্রাণের পানীয় হাড়িয়া মদ। তো এই হাড়িয়া মদ খেলে আপনার যে কাজকর্ম করেন শরীরের ক্লান্তি দূর হয়, যাদের ঘুম হয়নি তাদের ঘুমের সমস্যা মিটে যাবে, যাদের হজমের সমস্যা আছে তাদের হজমের সমস্যা মিটে যাবে। তো এক কথায় আদিবাসী সমাজের খুব অল্প খরচে আদিবাসী সমাজে পানীয় হাড়িয়া মদ আপনারা পেয়ে যাবেন এবং এটা তাদের অনুষ্ঠানে এবং কাজকর্ম করে আদিবাসী সমাজে এটা খাওয়া হয়। তো আপনারা যারা যারা খেতে ইচ্ছুক চলে আসবেন। তো নেক্সট এপিসোডে আরও আপনারা দেখতে পাবেন।